ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে সারা বিশ্বের উলামায়ে কেরাম আবেদন করছে যে মার্কিন এবং ইসরায়েলি পণ্য বর্জন করুন। তো হুজুর বলতেছে যে এই কথাটা যে শুধু একজন বক্তা বা 100 জন বক্তা বললে হবে না, বরং 180 কোটি মুসলমানের জবান দিয়া যদি এটা উচ্চারিত হয় যে মার্কিন এবং ইসরায়েলি পণ্য বর্জন করেন, একে যদি অপরকে বলে তো আল্লাহর কসম কাফের বেঈমানদের ঘাড় অনেক আগেই কাত হয়ে যাবে। আজকে আমি আসরের পরে এক হোটেলে চা খাইতে ঢুকছি ক্যান্টনমেন্ট। ওনা বললাম যে চা খাওয়ার আগে আমার একটা ছোট পানির বোতল দেন নরমাল। প্রথম আনছে একুয়াফিনা, আমি বলছি না এটা হইতো না, এটা ইসরায়েলি পণ্য। এরপর আনছে কিনলে বোতল, এটা কিনলে একটা লাগ, যে না এটাও হইতো না। আমি বললাম তোমাকে এমনে ফানি লাইনের ফানি যেটা ট্যাপের হ্যান থেকে দুধ দাও, তো আমি এটি খামু না। এই 2 বোতল খাই নাই, আচ্ছা গেল এটা। কিন্তু ম্যানেজারে বললাম যে মালিকের নাম্বারটা, মালিকের নাম কত, আমি চিনি মালিককে। আমি বললাম কত আপনার নাম্বারটা দাও, দিছি নাম্বার, মোবাইল করছি, কথা বলছি, অনুরোধ করছি যে ভাই পানি তো বিক্রি করবেন, তাইলে কমপক্ষে এই 2টা পানি বিক্রি করেন না। আপনি কি বলেন, আমরা আপনার জন্য দোয়া করুন। আলো সে সাথে সাথে বলছি হুজুর আপনি কইছেন, আমি 100 এই কথাটা মানব। তাহলে এই যে ফিকির, উঠতে বসতে চলতে ফিরতে, এটা বলতে হবে। মুসলমান সবাই মিলে চেষ্টা করতে হবে।